চলো আজকে বানানো যাক একটা কিউট বুকমার্ক। তো প্রথমে আমি কস্টেপ নিয়ে নিব। আমি কিন্তু বুঝতেই পারছিলাম না যে কস্টেপটা কোন দিক দিয়ে খুলতে হবে। তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সাথে কিন্তু প্রায়ই এরকম হয়ে থাকে। তো চলো কস্টেপটা খুলে ফিরে আসছি। তো কস্টেপ আমি খুলে এভাবে কেটে নিয়েছি। আজকে আমি ছোট করে বুকমার্কটা বানাবো। তো কস্টেপটা রাখার পর ওইটার সাথে আটকে গিয়েছিল, তো আমি এখন নতুন করে কস্টেপ কেটে নিয়েছি। কস্টেপের উপর আমি কেচি দিয়ে রেখে দিয়েছি যেন ফ্যানের বাতাসে উড়ে না যায়। আজকে আমি স্কুল থেকে আসার সময় এই ফুলগুলো নিয়ে এসেছি। কস্টেপের উপরে তো আমি কেচি রেখে দিয়েছি, তাহলে এটা কিভাবে কাটবো? সমস্যা নেই, আমার হাতের নখগুলো কবে কাজে আসবে। আমি আমার হাতের নখ দিয়ে সম্পূর্ণ ফুল কেটে নিয়েছি। এবার ফুলের নিচের লেয়ারটা একটু সমান করে কেটে নিচ্ছি। তো কাটার সময় এরকম ভাবে আমি কখনোই ভাবতে পারিনি, কাটার সময় আমার একটা পুরো ফুল ছিঁড়ে গিয়েছে। পরের ফুলটা আমি অনেক ভয়ে ভয়ে কেটেছি। এবার আমি ফুলগুলো কস্টেপের উপরে লাগাবো। এটা করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ কস্টেপগুলো থাকছিলই না ভালোভাবে, শুধু হাতের সাথে লেগে লেগে আসছিল। যে ফুলটা ছিঁড়ে গিয়েছিল ওই ফুলটার আমি পাতাগুলো লাগিয়ে দিব। তো চলো বুকমার্ক বানিয়ে আমরা ফিরে আসছি। এই বুকমার্কটা এত বেশি বাজে হয়েছে না, আমার দেখে মানে মাথা ঘুরতেছিল। এই বুকমার্কটা নয়নতারা ফুল দিয়ে বানাতে হতো, আমি নয়নতারা ফুল দিয়ে বানাইনি, আমাদের ছাদে ছিল তো আমি আলসেমি করে যাইনি। এই জন্য আমার সাথে আজকে এরকমটা হয়েছে। আমার অনেক বেশি রাগ হচ্ছিল, আবার হাসিও আসছিল। দেখো কতগুলো কস্টেপ নষ্ট হয়ে গেছে।